দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে মেসার্স আলী ট্রেডার্সে। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। দর্শক, তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? ভালো আছি। তো মুড়ি কাটা পেঁয়াজের সিজন তো একবারে শেষের দিকে, না? না, এখনো 1 মাস আছে। 1 মাস আছে এখনো 1 মাস আছে। তো কেমন আমদানি কেমন এখন? আমদানি আগের থেকে কম। আমদানি পর্যাপ্ত পরিমাণ নাই। যা আমদানি হয় এই আমদানি বেচা বিক্রি নাই, একেবারে বেচা বিক্রি নাই। দাম দেখলাম আমরা আঙ্কেল 1 মাস 1.5 মাস আগে 60 টাকা 65 টাকা ছিল, এখন সর্বনিম্ন 35 টাকা। এত দাম কম? 60-65 টাকা মুড়ি কাটা পেঁয়াজ কোনোদিনই হয় নাই। প্রথম দিকে ছিল না? 48-50 টাকা বিক্রি হয়েছে। প্রথম দিকে হয় না? আচ্ছা আচ্ছা, ওই এই রকমের ছিল। এরকম ছিল। আচ্ছা, তো এখন 35 টাকা থেকে 40 টাকা। 40 টাকা বিক্রি হয় না, 2-1 লট বিক্রি হয়, আর বেশিরভাগই বিক্রি হয় 34-35 টাকা। দাম যে এত কমার কারণটা কি? পেঁয়াজের বাংলাদেশে এই বছরে পর্যাপ্ত পরিমাণ মুড়ি কাটা পেঁয়াজ আবাদ হয়েছিল। আবাদ হবার কারণে পেঁয়াজ মানে ব্যাপক উৎপাদনের ফলে দেখা যাচ্ছে ঢাকার আশেপাশে বা উত্তরবঙ্গে এই মুড়ি কাটা পেঁয়াজ চলে, এর বাইরে মুড়ি কাটা পেঁয়াজ চলে না। যেমন ঢাকার বাইরে ফেনী, চৌমনি, সিলেট, চিটাগাং, কুমিল্লা এসব জায়গায় মুড়ি কাটা পেঁয়াজ চলে না। না তা চলার কারণে খালি ঢাকা কেন্দ্রিক এবং উত্তরবঙ্গ কেন্দ্রিক এই মুড়ি কাটা পেঁয়াজ চলে। তো বাইরে যদি পেঁয়াজ চলতো তাহলে পেঁয়াজের বাজার একটু ভালো থাকতো। বাইরে পেঁয়াজ না চলার কারণে পেঁয়াজের বাজার খারাপ। মানে বাংলাদেশে কিছু অঞ্চলে ইন্ডিয়ান পেঁয়াজটা বেশি চলে। জি জি, ইন্ডিয়ান পেঁয়াজের পরিমাণটা বেশি। তো হালি পেঁয়াজ আসবে কতদিন পরে আঙ্কেল? হালি পেঁয়াজ ফাল্গুন মাসের মাঝামাঝি বা শেষের দিকে চলে আসবে। শেষের দিকে আসবে। তো এখন যে এত কমে বিক্রি হইতেছে আঙ্কেল, কৃষক ভাইদের কি অবস্থা, লস কেমন হয়? কৃষকের পেঁয়াজ 60 থেকে 70 টাকা পড়তা, বিক্রি হচ্ছে 35 টাকা। তাহলে প্লাস মাইনাস করে দেখো কত টাকা লাভ। 3 ভাগের 2 ভাগ লস, 1 ভাগ ঘরে যায়। এখন যদি লস এইভাবে হয়, সামনে তো চাষ মনে হয় বেশি করতে পারবে না। পেঁয়াজের আবাদ যেহেতু কৃষকের ব্যাপক লস হবার কারণে আগামী বছর দেখা যায় পেঁয়াজের আবাদ করতে নিরুৎসাহিত হবে। পেঁয়াজ যদি আবাদ কম হয় তাহলে কৃষক আর আবাদ করবে না, না করলে পেঁয়াজে আবার সংকট দেখা দিবে। তো এখন যে টুকিটাকি যে ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে আঙ্কেল, মোটামুটি এইটার কারণে কি সমস্যা হইতেছে? ইন্ডিয়ান পেঁয়াজ টুকিটাকি আসতেছে না, মোটামুটি ভালোই আসতেছে। এই পেঁয়াজগুলা ঢাকার বাইরে আর কি চলছে। ওই সব দেশে ইন্ডিয়ান পেঁয়াজটা ওরা বেশি ভালো পছন্দ করে, আমাদের দেশের পেঁয়াজটা ভালো পছন্দ করে না। কারণ হচ্ছে আমাদের দেশের পেঁয়াজটা কাঁচা, ওই দেশের পেঁয়াজটা শুকনা। এই শুকনার কারণে ওরা 10 টাকা বেশি দিয়ে খায়, তারপরেও বাংলাদেশের পেঁয়াজ খায় না ওরা। মানে ইন্ডিয়ান সাউথের পেঁয়াজটা মূলত ওই নাসিকের পেঁয়াজ, নাসিকেরটা একটু শুকনা থাকে, একটু সাইজ ও কোয়ালিটিও ভালো দেখায়। হ্যাঁ, এই জন্য ওইটা বেশি নেয়। তো সামনে দাম তো আর বাড়ার সম্ভাবনা নাই, আপাতত কোনো বাড়ার সম্ভাবনা নাই। হালি শেষ না হতে, মুড়ি কাটা শেষ না হতে হালি চলে আসবে। আর হালি চলে আসলে হালিও অ্যাভেলেবল আমরা উৎপাদন আছে, আর অ্যাভেলেবল চলে আসলে তখন হচ্ছে পেঁয়াজের দেখা যাচ্ছে যে এই যে অখাদ্য, এই অখাদ্য অবস্থাতেই চলবে। তো পেঁয়াজের বাজার আপাতত বাড়ার কোনো সম্ভাবনা দেখি না। কৃষকের আমি সুখবর দিতে পাচ্ছি না, কারণ সুখবর একমাত্র সরকারের হাতে ছিল। সরকার যদি বাইরের পেঁয়াজ বন্ধ রাখতো তাহলে দেখা যাচ্ছে যে পেঁয়াজের বাজার হয়তো 50-60 টাকা বিক্রি হইতো। ইন্ডিয়ান পেঁয়াজ থাকার কারণে পেঁয়াজের বাজার গজব। আজকে শুক্রবারের দিন কোনো কাস্টমার নাই, 700 বস্তা পেঁয়াজ পাইছি, দেখা যাচ্ছে হয়তো সর্বোচ্চ 300 বস্তা পেঁয়াজ বিক্রি হয়েছে। এখনো 200 বস্তা, এখনো 400 বস্তা পেঁয়াজ আছে এখনো ঘরে। 400 বস্তা এখনো আছে। অন্যান্য সময় সকাল 10টার ভিতরে প্রায় 1300-1400 বস্তা বেচা শেষ হয়ে যায়, কিন্তু বর্তমানে বাজারে কাস্টমার একেবারে সীমিত। মানে দাম অতিরিক্ত কমলে দাম মানে সেল কম হয় আঙ্কেল, এটা সব সময় দেখা যায়। হ্যাঁ, এটা মানুষের ভিতরে দেখা যায় কম হইলে তখন কেনার আগ্রহ নাই, বাড়লে তখন কেনার আগ্রহ যে আরো বেড়ে যাবে, তো 5 কেজির কাছে 10 কেজি কিনি। এখন কমছে, যার লাগবে 1 কেজি সে 1 কেজি কেনে, বেশি কেনে না। তো এই যে কৃষক ভাইরা যে বিভিন্ন ঋণ নিয়ে আঙ্কেল লসের উপরে আছে, তাদের কি অবস্থা হবে? তাদের আসলে কি ছাড়া, তারা বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে দেখা যায় যে বিদেশে যায় রাজমিস্ত্রির কাম আরো অন্য অন্য কাজ করে খাবে, তাছাড়া উপায় নাই। ঋণ পরিশোধ করার মতো তাদের ব্যবস্থা নাই।
হয়তো আগামীতে বাজার ভালো হলে কি লাগালে হয়তো তারা পয়সা পাবে, না লাগালে তারা এই যে হয়তো কাজকর্ম করে খায় হয়তো ঋণ পরিশোধ করতে হবে, তাছাড়া উপায় নাই। আর এই যে আলু আঙ্কেল 12 থেকে 14 টাকা, আলুর কৃষকরা তো শেষ আঙ্কেল। আলু, পেঁয়াজ, আলু, সবজি প্রত্যেকটা আইটেমে কৃষকের যেগুলা আইটেম সেইগুলা একেবারে বাজার ধস, কৃষক একেবারে মরে শেষ, কৃষকের বাঁচার মতো কোনো কারবার ব্যবস্থা নাই। তো এইদিকে সরকারকে দেখতে হবে এবং এই কৃষকদের বড় ধরনের ভর্তুকি দিয়ে বাঁচাই রাখতে হবে। এই যে 2-3 মাস ইন্ডিয়ান পেঁয়াজ যদি বন্ধ থাকতো আঙ্কেল, তাহলে কৃষকের জন্য একটু হইলেও ভালো হইতো। এটা কি সরকারের ব্যর্থতা না? অবশ্যই সরকারের ব্যর্থতা, 100% ব্যর্থতা। সরকার এটা কৃষকের দিকে নজর নাই, বা দেখা যাচ্ছে নজর না দেওয়ার কারণে কৃষক এই বছরে মরে শেষ হয়ে গেছে। আবার অনেকে বলতেছে যখন কৃষকের হাতে পেঁয়াজ থাকে, অন্য দেশ থেকে আসে না, কৃষকও আবার নাকি সুযোগ পেয়ে দাম বাড়ায়। এটা সত্যতা কতটুকু? না না, এটা তো অবশ্যই এটাও আছে, সুযোগ আছে। যখন বা বাইরের পেঁয়াজ থাকে না, বাংলাদেশের পেঁয়াজের বাজার বেশি, এরা মনে করে যে 10 টাকার পেঁয়াজ 50 টাকা বেচবো, এই আশায় ধরে রাখে। এটা সিন্ডিকেটটা আছে কৃষকের হাতে, কোনো ব্যবসায়ী আড়তদারের হাতে সিন্ডিকেট না। কৃষকের চাঙে এটা আটকায় রাখে, বিক্রি করে না, না করার কারণে এই যে একটু সংকট দেখা দেয়। তারা বলে কিছুদিন পরে উঠাবো, তাহলে দাম বেশি পাবে। কৃষকরা কিছু একটু সমস্যা আছে, সবাই এক না, কিছু কিছু কৃষক আঙ্কেল, অবশ্যই, তাই না? তো এইগুলো আজকে কত বিক্রি হয়েছে? এই যে সামনের এইটা, এইগুলা বেচছে 35 টাকা, মাত্র 35 টাকা। 35 টাকা, 35 টাকা। কৃষকের 3 ভাগের 2 ভাগে ওঠে, 1 ভাগ লস হয়। 2 ভাগের 3 ভাগে 2 ভাগ লস, 1 ভাগ পায়। 1 ভাগ পায়। 35 টাকা বেচলে 25 টাকা পায়, 10 টাকা খরচা আছে। তো আঙ্কেল, পুরাতন পেঁয়াজের যারা সিন্ডিকেট করছিল, এই কারণে তো সমস্যা হয়েছিল। যারা পুরাতন পেঁয়াজ, আসলে তুমি সিন্ডিকেট কথাটার আমি বিরোধিতা করি, কারণ সিন্ডিকেট বলে কোনো শব্দ নাই। সিন্ডিকেট বলে কোনো শব্দ নাই। সিন্ডিকেট কৃষক লাভের আশায় তার চাঙে রাখছে, এটা সিন্ডিকেট না। কৃষক সিন্ডিকেট করে না, লাভের আশায় তার চাঙে রাখছে, কিন্তু পরবর্তীতে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। 100 টাকার পেঁয়াজ না বেচছে 30 টাকা মাত্র, অতিরিক্ত লোভের আশায়। অতিরিক্ত লোভের আশায় আরো কম দামে বিক্রি করছে। আবার এই যে আঙ্কেল 70 টাকার আলু কিন্তু বিক্রি হয়েছিল, এখন 12 টাকা 15 টাকা, 12 টাকা 15 টাকা বিক্রি করে। যারা বেশি লোভ করছে তাদের তো আল্লাহর তরফ থেকে তাদের সাজা হয়েছে। এই অবস্থা আঙ্কেল। তো আঙ্কেল, সর্বশেষ কি বলতেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? সর্বশেষ এই বছরে আর মানে কোনো আশার বাণী শোনানোর মতো ক্ষমতা আমার নাই। তো সরকার আমাদের কথা শুনছেও না, আপনাদের মাধ্যমেও কথা শুনছে না। তো ভবিষ্যতে দেখা যাচ্ছে হয়তো 1 মাস পরে যে চারা পেঁয়াজ বা হালি পেঁয়াজ আসবে, এইগুলা যখন চাঙে রাখার মতো হবে, কৃষক চাঙে রাখবে, পর্যায়ক্রমে বার করবে আর বিক্রি করবে। এটাই হচ্ছে শেষ কথা হালি পেঁয়াজের। হালি পেঁয়াজ। আচ্ছা আচ্ছা। তো আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।